তো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ক্লাস অফ লার্নিং ইংলিশ। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টোরি রাইটিং, যেটা কিন্তু ক্লাস 9-এর বইতে আছে, থার্ড সামেটিভে, এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেক ক্লাসের জন্যই সমান গুরুত্বপূর্ণ। গল্পটা কি না, দুটো বিড়াল আর একটা বাঁদরকে নিয়ে। ঠিক আছে, তো এই গল্পটা উপরে দেওয়া হিন্টসের সাহায্যে আমরা কিভাবে খুব সুন্দরভাবে, খুব সহজভাবে লিখতে পারবো, সেটাই আমি তোমাদের আজ এই ভিডিওতে দেখিয়ে দেবো। জাস্ট ভিডিওটা তুমি কমপ্লিট করো, দেখবে তুমি এই স্টোরিটা কিন্তু নিজে থেকেই লিখতে পারবে, আর এই টাইপের স্টোরিও তুমি নিজে থেকে লিখতে পারবে। তো গল্প লেখার আগে আমাদেরকে কয়েকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে ভালো নাম্বার স্টোরি রাইটিংয়ে পাওয়ার জন্য। যে আমরা এটা জানি যে যে কোনো স্টোরি লেখার জন্য আগে কিন্তু তার একটা হেডিং দিতে হয়, এবং গল্পটা লেখা হয়ে গেলে একটা মোরাল অবশ্যই আমাদেরকে দিতে হয়। এইবারে যেখানে ভুলটা আমরা করি, যে স্টোরি লেখার সময় কিন্তু আমরা মাঝে মাঝে পয়েন্টে যেহেতু প্রেজেন্ট টেন্সে লেখা থাকে, ভুল করে আমরা প্রেজেন্ট টেন্স লিখে ফেলি। এইটাই সব থেকে বড় ভুল। গল্প হবে সব সময় পাস্ট টেন্সে, যদি কোটেশন থাকে সেখানে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তো প্রথমে কি বললাম, আমাদের হেডিং, পাস্ট টেন্স এবং মোরাল, এই ফরম্যাটে কিন্তু আমাদের স্টোরি রাইটিং চলবে। তো আজকের গল্পেরও আমরা একটা হেডিং দেব। এইবার দেখো, হেডিং কিন্তু দুভাবে দেওয়া যায়। এক হচ্ছে ক্যারেক্টার বেসড, মানে গল্পে যে সমস্ত চরিত্র আছে তাদের নিয়ে দিতে পারি, অথবা থিম বেসড, মানে গল্পের মধ্যেকার যে ঘটনা সেই অনুযায়ী আমরা একটা হেডিং দিতে পারি। তো দেখো, আমি এখানে লিখতে পারি, এখানে বাঁদরটা খুব চালাক ছিল, তা দিতে পারি দি ক্লেভার মাঙ্কি। অথবা বিড়াল দুটো বোকা ছিল, তাহলে দিতে পারি দ্য ফুলিশ ক্যাটস। ঠিক আছে, এইভাবে দিতে পারি। অথবা দিতে পারি দ্য টু ক্যাটস অ্যান্ড দ্য মাঙ্কি, এটাও দিতে পারি। তো দেখো, আমি এখানে একটা টাইটেল দিচ্ছি, যেটা হলো দি ক্লেভার মাঙ্কি। ওকে, তোমরা ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল দিয়ে যেন অবশ্যই লিখবে হেডিংটা। আর যদি বুঝতে অসুবিধা হয়, সমস্ত লেটারগুলো বা সব লেটারগুলি তোমরা ক্যাপিটাল দিয়ে দেবে, কোনো অসুবিধা হবে না, কিন্তু হেডিংটা তোমরা দেবে খুব সুন্দর করে। হেডিং দেওয়ার পর এবারে আমাদেরকে লিখতে হবে গল্পটা। আর গল্প লেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে পয়েন্টসে। কি লেখা আছে? টু ক্যাটস ফাইন্ড এ পিস অফ ব্রেড। দুটো বিড়াল একটা পাউরুটির টুকরো খুঁজে পেলো। এইবার পাউরুটির টুকরো খোঁজার আগে আরও কিছু আমরা কিন্তু প্রথমে গল্প শুরু করতে পারি এইভাবে, যে একদা সেখানে দুটো বিড়াল বাস করত, কোথায়? পাউরুটি পাওয়া যাচ্ছে মানে কিন্তু নিশ্চয়ই বেকারির দোকানের পাশে। তো এইভাবে লিখবো যে ওয়ান্স টু ক্যাটস। দেখো, আমি কিন্তু বলবো, ভালো করে বুঝবে সেটা। তো ওয়ান্স, একদা, দুটো বিড়াল কি করতো? বাস করতো না? তো বাস করা ইংরেজি একটা বাচ্চাও জানে যে লিভড। তো কোথায় বাস করতো না? একটা বেকারি শপের কাছে বা বেকারির কাছে। তো নেয়ার এ বেকারি। বেকারি মানে জানি যেখানে পাউরুটি, বিস্কুট এইসব তৈরি হয়, সেই দোকানের পাশে। ফুল স্টপ দিলাম। এইবারে লিখতে পারি তারা খুব ভালো বন্ধু ছিল। আমার তো সেন্টেন্স বাড়ানো নিয়ে কথা না, তো লিখতে পারি যে দে ওয়্যার। যেহেতু পাস্ট টেন্স, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ভুল করে আর লেখাও যাবে না, ভুল করে এখানে লিভ লেখাও যাবে না। এখানেও যেমন পাস্ট টেন্স করেছি, এখানেও কিন্তু আমরা পাস্ট টেন্স করেছি। দে ওয়্যার গুড ফ্রেন্ডস। ঠিক আছে, তার লিখলাম খুব ভালো বন্ধু ছিল, ফুল স্টপ দিলাম। এইবারে আমরা লিখতে পারি যে একদিন তারা সুযোগ পেয়েছিল এবং একটা পাউরুটির টুকরো চুরি করেছিল। ঠিক আছে, ফাইন্ডস এ পিস অফ ব্রেড আছে, তাহলে লিখবো একদিন। তো একদিন দেখো কি লেখা যায় না, আমি লিখলাম ওয়ান ডে। দেখো, আমরা বাংলা বলবো আর সেন্টেন্স কিন্তু ইংরাজিতে অটোমেটিক তৈরি হবে। আর যে ওয়ার্ডগুলো লিখবো সেগুলো তোমরা সবাই জানো, সেই ওয়ার্ডের মিনিংগুলো। তো ওয়ান ডে, একদিন, তারা, তো দে কি পেয়েছিল। এবারে দেখো পয়েন্টে চলে যায়, লেখা আছে ফাইন্ড এ পিস অফ ব্রেড। তো আমি বেশি বড় করছি না, সহজ করেই লেখাচ্ছি। তো দে ফাউন্ড, শুধু ফাইন্ডের পাস্ট টেন্সটা ব্যবহার করতে হবে, ফাউন্ড এ পিস অফ ব্রেড। এই পিস অফ ব্রেড কি আমি নিজে থেকে লিখলাম? একদমই না, এটা কিন্তু পয়েন্টে লেখা ছিল, তো সেখান থেকেই লিখে দিলাম, ফুল স্টপ। এবারে বলতে পারি এটা নিয়ে তারা জঙ্গলে দৌড়ালো। ঠিক আছে, কারণ শুধু তো পয়েন্ট থেকে লিখলেই তো আর আমার 100টা ওয়ার্ড বা 120টা ওয়ার্ড হবে না, আমাদের এক্সট্রা কিছু লিখতে হবে। তো ফুল স্টপ দিয়ে আমি লিখবো যে এটা নিয়ে। তো এটা নিয়ে ইংরাজি হলো কি? উইথ ইট। এটা নিয়ে, এটা নিয়ে কি করলো? তারা বনে দৌড়ালো বা জঙ্গলে দৌড়ালো, কমা দিয়ে দে। এবার দৌড়ানো ইংরাজি কি আমার কি আলাদা করে বলে দিতে হবে? নিশ্চয়ই বলার দরকার নেই, র্যান। এবারে জঙ্গলের মধ্যে ঢুকছে, তাহলে মধ্যে ঢুকলে ইনটু হয় জানি। তো দে র্যান ইনটু এ ফরেস্ট। ঠিক আছে, একটা বনের মধ্যে তারা ঢুকে গেল। এবং তাহলে অ্যান্ড, এখানে লেখা ছিল পয়েন্টে ফাইট ওভার ইট, তাহলে এখানে লিখতে পারি এবং শুরু করলো লড়াই।
তো শুরু করা ইংরাজি কি? অ্যান্ড স্টার্টেড ফাইটিং। ঠিক আছে, স্টার্টেড ফাইটিং, লড়াই করা শুরু করলো। কি নিয়ে? ওভার ইট। তা লিখতে পারি যে ওভার দ্য শেয়ার, SHARE, শেয়ার মানে এই অংশ, বা লিখতে পারো ওভার দ্য পিস। ঠিক আছে, ওভার দ্য ব্রেড তাও লেখা যেতে পারে, বা ওভার দ্য পিস অফ ব্রেড তাও হবে। আমি এখানে শেয়ার লিখলাম, ফুল স্টপ। এরপরে কি আছে? লেখা আছে মাঙ্কি অ্যারাইভস, বাঁদরটা এলো। ঠিক আছে, এইবারে তো আমি এখানে এবারে কিন্তু লিখব ইতিমধ্যে বা সেই সময়। তো কি লিখবো? মেন হোয়াইল। ঠিক আছে, এইটা একটু জানতে হবে। মেন হোয়াইল মানে ইতিমধ্যে বা সেই সময়। মেন হোয়াইল কে এসেছিল? না একটা বাঁদর এসেছিল। তো এ মাঙ্কি এবারে অ্যারাইভস তো এখানে লেখা আছে, তো আমাদের কিচ্ছু করার দরকার নেই, শুধু এস তুলে ডি করব, এইটুকু করতে পারলেই হবে। তো মাঙ্কি অ্যারাইভড, অ্যারাইভড মানে তার আগমন ঘটলো, সে এলো। ফুল স্টপ দিয়ে কি লিখবো? না সে নিশ্চয়ই ওই বিড়ালগুলোকে বলেছিল আমি তোমাদের এই টুকরোটা ভাগ করে দিতে পারি। তো ফুল স্টপ দিয়ে লিখবো যে দ্য মাঙ্কি, যেহেতু দ্বিতীয়বার লিখছি সেই জন্য দি মাঙ্কি টোল্ড, টোল্ড মানে বলেছিল, টোল্ড দি ক্যাটস, সেই বিড়ালগুলিকে বলেছিল। হ্যাঁ, এবারে কমা আর একটা কোটেশন দিয়ে এবারে লিখবো তার কথাটা, মানে সে যেটা বলেছে ডাইরেক্ট সেন্টেন্সে লিখবো যে আই শ্যাল, আমি তোমাদের এই টুকরোটা ভাগ করে দেবো। এবারে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে লিখছি, মানে এখানে যে অর্থে ফিউচার টেন্স আর কি, এখানে আমরা পাস্ট ব্যবহার করছি না, তার ডাইরেক্ট কথাটাই আমি লিখছি, আই শ্যাল ডিভাইড, সরি, আই শ্যাল ডিভাইড দ্য ব্রেড, আমি আমি এই ব্রেডটা ভাগ করে দিতে পারি কেমন ভাবে? না ইকুয়ালি, মানে সমান সমান ভাবে। বিটুইন ইউ টু, তোমাদের এই দুজনের মধ্যে, এটা সে এসে বলল। বিটুইন ইউ টু, তোমাদের দুজনের মধ্যে। ঠিক আছে, এটা সে বলল, সেই জন্য ফুল স্টপ দিয়ে কোটেশন ক্লোজ। তো এটা বলার পরে নিশ্চয়ই সেই যে বিড়াল দুটো ছিল তারা নিশ্চয়ই সম্মত হলো, সেটা কিন্তু পয়েন্টে নেই, সেটা আমাদের এক্সট্রা লিখতে হবে। বিড়াল দুটো সম্মত হলো, তো লিখলাম দি ক্যাটস এগ্রিড। এগ্রি মানে কি? সম্মত হওয়া। তো এগ্রিড। ঠিক আছে, এই ওয়ার্ডসগুলো কিন্তু একটু মনে করতে হবে পরীক্ষার সময়। এবারে দেখো পয়েন্টে কি লেখা আছে। এখানে তো ডিসাইডস টু সেটেল দ্য ডিসপিউট, সে বললো যে আমি ডিসপিউট সেটেল করে দেবো, সেটা তো লেখা হয়ে গেছে। এরপরে আছে মাঙ্কি ব্রেক্স দ্য ব্রেড ইনটু টু, তো ফুল স্টপ দিয়ে লিখবো দেন, তখন কি করলো? দেন দ্য মাঙ্কি ডিভাইডেড, তাই তো, ভাগ করেছিল। ডিভাইডেড, কি ভাগ করেছিল? না সেই রুটিটা বা পাউরুটিটা, দ্য ব্রেড ইনটু টু। ঠিক আছে, দুভাগে ভাগ করেছিল ঠিকই, কিন্তু সেটা কিভাবে ভাগ করেছিল? লেখা আছে আনইভেন সাইজেস, তা সেটাই জুড়ে দেবো যে ইনটু টু আনইভেন সাইজেস। ঠিক আছে, পয়েন্ট থেকেই কিন্তু লিখে দিচ্ছি। ঠিক আছে, আনইভেন সাইজেস, ফুল স্টপ দিলাম। ফুল স্টপ দিয়ে এবারে দেখো বাঁদরটা কিন্তু চালাক ছিল, ঠিক আছে, সেটাও কিন্তু আমরা এখানে লিখতে পারি। ফুল স্টপ দিয়ে দ্য মাঙ্কি ওয়াজ ক্লেভার, ঠিক আছে, খুব চালাক ছিল সে, সেটা আমরা এখানে লিখে দিলাম, আমাদের সেন্টেন্স বড় হবে। এমনকি আমরা কিন্তু পয়েন্টও ক্লেভার মাঙ্কি দিয়েছি, তো একটা সেন্টেন্স তো এখানে দেওয়াই যেতে পারে। তো দ্য মাঙ্কি ওয়াজ ক্লেভার, ফুল স্টপ। সো, সেই কারণে কি করলো? সে বলল। সো হি সেইড, সে কি বলল? ওই টুকরোটাকে অসমান করে ভাগ করার পরে, যে আমার মনে হয় এই টুকরোটা অন্য টুকরোটার থেকে বড়, এটাই তো বলবে। তো সেটাই দেখো কিভাবে লিখছি। সে বলল কি? আই থিঙ্ক, আমার মনে হয়। আই থিঙ্ক মানে এটা কিন্তু ওই বাঁদরটা বলছে, আই থিঙ্ক দিস পিস, ওকে, দিস পিস, এই টুকরোটা, দিস পিস ইজ বিগার, এই টুকরোটা হয় বড়। ঠিক আছে, বা লিখতে পারো লার্জার। একদম কিন্তু সহজ ওয়ার্ডসে সাহায্যে আমি লিখিয়ে দিচ্ছি। দ্য বিগার দেন, দেন মানে চেয়ে বা থেকে, দেন দ্য আদার ওয়ান মানে অন্যটার থেকে, ফুল স্টপ, কোটেশন ক্লোজ।
তো তারপরে সে কি করলো না, তারপরে কিন্তু একটা টুকরো থেকে সে কিছুটা খেয়ে নিল। সেটাই লেখা আছে যে ইটস এ পোর্শন ফ্রম দ্য লার্জার শেয়ার। তো চলো এটাকেই আমরা পাস্ট টেন্সে লিখবো, শুধু ইটসটা করতে হবে আমাদের এট, আর এর আগে কি দেবো, হি অথবা মাঙ্কি সাবজেক্ট দেবো। তো সেটাই লিখবো যে তারপর দেন দ্য মাঙ্কি, বাঁদরটা কি করেছিল, দেন দ্য মাঙ্কি এট, বললাম ওটা পাস্ট টেন্স করতে হবে, এই জিনিসটাই খেয়াল রাখতে হবে, এট এ পোর্শন। ঠিক আছে, আমি কিন্তু পয়েন্ট অনুযায়ী লিখছি, কিচ্ছু নিচের থেকে লিখছি না, তোমরা বই দেখলে বুঝতে পারবে সেখানে পয়েন্টেও এটাই লেখা আছে, এট এ পোর্শন ফ্রম দ্য লার্জার পিস। ওকে, লার্জার পিস বা বিগার পিস, ঠিক আছে, বড় পিস থেকে একটা টুকরো খেয়ে নিল, ফুল স্টপ। তো খেয়ে নেওয়ার পরে কি হবে, সে তো চালাচ্ছিল, এবার বড় পিসটা কিন্তু ছোট হয়ে গেল, সেটাই লিখবো দ্য লার্জার পিস বিকেম স্মলার, ছোট হয়ে গেল, তাই তো, ফুল স্টপ দিল। তো তারপর সে কি করেছিল দেখো, তারপর সে কিন্তু ওই বড় টুকরোটা যেটা আর কি বড় হয়েছে তার থেকে আবার খেয়ে নিয়েছে। তো লিখতে পারি দেয়ার আফটার, দেয়ার আফটার মানে তারপর একটা কমা দিয়ে, হি এগেইন, সে আবার, হি এগেইন এট এ পোর্শন ফ্রম দ্য বিগার ওয়ান, বড়টার থেকে কিন্তু আবার এক টুকরো খেয়ে নিল। এইভাবে সে কি করলো, এইভাবে সে কিন্তু সেই দুটো পিসকে সমান করতে তার প্রচেষ্টা চালিয়ে গেল। এটা লিখছি দেখো কিভাবে, এই লাইনটা ভালো করে বুঝবে। দাস, দাস মানে এইভাবে, দাস দ্য মাঙ্কি, বাঁদরটা, দাস দ্য মাঙ্কি ওয়েন্ট অন, আমরা বলি না গো অন মানে চালিয়ে যাওয়া, তো আমাদের তো পাস্ট টেন্সে লিখতে হবে, তো সেই জন্য আমরা লিখবো দ্য মাঙ্কি ওয়েন্ট অন টু মেক দ্য টু পিসেস ইকুয়াল, ওই দুটো টুকরোকে সে সমান করতে চাইলো, ফুল স্টপ। কিন্তু আদেও কি সমান হলো, হলো না, সেটাই কিন্তু পয়েন্টে লেখা আছে ডিসপিউট কন্টিনিউস। আবার বললাম সেটা কিন্তু আমাদের মনে রেখে পাস্ট টেন্স করতে হবে, কন্টিনিউড করতে হবে। তো এখানে সেটা লিখবো বাট দ্য ডিসপিউট কন্টিনিউড। ওকে, কন্টিনিউড, ফুল স্টপ। এবারে আমরা লাস্টের দিকে চলে এসেছি, তো লিখবো এবারে যে এখানে লেখা আছে যে মাঙ্কি ইটস বোথ পিসেস অফ ব্রেড, তো লিখতে পারি অবশেষে বাঁদরটা দুটো পিসই খেয়ে ফেললো। তো চলো আগে লিখি এটা, তো লিখবো অ্যাট লাস্ট, বা তোমরা ফাইনালিও লিখতে পারো, দ্য মাঙ্কি, শুধু আমরা ওখানে ইট লেখা ছিল, এখানে কিন্তু আমাদেরকে এট লিখতে হবে, দি বোথ পিসেস অফ ব্রেড, দুটো টুকরোই কিন্তু সে খেয়ে ফেললো এবং সেখান থেকে চলে গেল, অ্যান্ড লেফট দ্য প্লেস বাই সেইং, এইটা বলে, কি বলে না, থ্যাংক ইউ ফুলস, ধন্যবাদ বোকারা, এটা বলে কিন্তু চলে গেল, থ্যাংক ইউ ফুলস। ঠিক আছে, ফুল স্টপ, কোটেশন ক্লোজ। তো দেখলে কত সহজে কিন্তু আমরা পয়েন্টসের সাহায্যে এবং মাত্র পাস্ট টেন্স ব্যবহার করে এই গল্পটাকে নিজের ভাষায় সুন্দর করে ফুল মার্কস পাওয়ার মতো কিন্তু আমরা লিখতে পারি। কিন্তু কাজ এখনো একটু বাকি আছে, যেটা কি না হচ্ছে মোরাল। এবারে দেখো গল্পটা পড়ে আমরা বুঝতে পারলাম যে এই গল্পে দুটো বিড়াল যারা বোকা ছিল তারা কিন্তু একটা বাঁদরকে বিশ্বাস করেছিল। তো মোরালটা এরকম দিতে পারি যে একটা বোকা সবসময় সবাইকে বিশ্বাস করে, বা একটা বোকা সব কিছুই বিশ্বাস করে। তো মোরালটা আমরা দিতে পারি এরকম যে এ ফুল, একটা বোকা, বিলিভস এভরিথিং। শুধু কি এই মোরালটাই আমরা দিতে পারি, না আরো মোরাল দিতে পারি, তোমাদের যেটা সুবিধা হবে সেটা দেবে। দেখো আরো একটা মোরাল দিতে পারি যে এইরকম,
যখন দুজন ঝামেলা করে তৃতীয় ব্যক্তি কিন্তু লাভবান হয়। তো হোয়েন টু পিপল ফাইট এ থার্ড পার্টি বলতে তৃতীয় জন, প্রফিটস, এখানে প্রফিটস মানে সে কিন্তু লাভবান হয়। ঠিক আছে, তোমরা এই মোরালটা দিতে পারো উপরের লাইন, দ্বিতীয় লাইন এটাও কিন্তু মোরাল হিসাবে দিতে পারো। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমরা এই স্টোরিটা, এই মোরালগুলো মুখস্থ করলে খুব সহজেই লিখতে পারবে। এবং আমি তোমাদের বলে দিলাম যে কিভাবে যে কোনো স্টোরি লিখতে হয়, এবং এই টাইপের অন্য স্টোরিও আশা করি তোমরা লিখতে পারবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। এবং রাইটিং স্কিলের এই ধরনের টিপস পেতে বা গ্রামারের বিভিন্ন ধরনের রুলস জানতে তোমাদের কিন্তু এই লার্নিং ইংলিশ চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকতে হবে।